নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো মা খালেদা? আমি খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে ৭টা। একটু বাজারে গেছিলাম, তারপরে এসে কিন্তু ভিডিওটা আরম্ভ করলাম। বাজারে গেছিলাম দুধ আর পাউরুটি আনতে, কিন্তু পাউরুটির দোকান তো এখনও আসেনি আর বন্ধ। তাই ভাবলাম দুধটাই বসিয়ে দিই। আর আমাদের টুনটুনি বুড়ি উঠে পড়েছে, উঠতো একটু জ্বর মতন আর মাথা যন্ত্রণা করছে, হয়তো ওয়েদারটার জন্য। ওকে বললাম তুই ব্রাশ করে আবার শুয়ে পড়, একটু কতিলা খেয়ে। ওকে দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়লো। আমিও চাইতাম না কখন আমার জ্বর হবে, অসুখ হবে, কারণ হচ্ছে আমি পড়তে বসবো না। বলে না ফাঁকি দেওয়ার চিন্তা থাকলে এরকমই কথাবার্তা বলে। হ্যাঁ, আমি ছিলাম এই রকম ধরনের মানুষ। ঠাকুরকে ডাকতাম, ঠাকুর কখন জ্বর হবে, জ্বর হলে তাহলে আমাকে পড়তে বসাবে না, মা আরামে শোয়াবে, মা আদর করে খাওয়াবে, এই আশা করেই থাকতাম। তো আমার মেয়ে অন্য মেয়েদের মতো না, আমার মেয়ে অসুখ হলেও পড়তেও আসে, সব কিছুই করে, কিন্তু হ্যাঁ একটু ফাঁকি তো দেয়। একদম ফাঁকি না দিলে তো চলবে না, একটু ফাঁকি দেয়, কিন্তু সব টাইমে বা টাইম করে। চলো, গল্প করতে করতে মার অলরেডি খাবার বানানো হয়ে গেছে। পেঁপে সিদ্ধ আর গাজর সিদ্ধ, ডিম সিদ্ধ নিয়েছিলাম, মার জন্য নিয়ে যাচ্ছে আর একটু দুধ। আর কিছু নিলাম না, রান্না বান্না করলাম না, বললাম না। চলো, চুল টুল ছেড়ে নিচ্ছি। এই যে আমাদের টুনটুনি বুড়ি আবার শুয়ে পড়েছে। ওকে ডাকছি, বাবু ওঠ, বাবু ওঠ, আমি এক্ষুনি চলে যাব। ও তো মা তুমি চলে যাও, আমি ঠিক উঠে পড়বো। ওকে আমি আর বললাম তুই আজকে স্কুলেও যাবি না, পড়তেও বসবি না, তুই করে শুয়ে থাক। চলো বন্ধুরা, আজকে স্নানও করলাম না আর রান্নাও করলাম না, কারণ হচ্ছে তোমার দাদাভাই রান্না করবে মাংস। অনেকদিন খেতে ইচ্ছে করছিল, আর আমি তো 2-3টে সাধ্য বাড়ি পড়লো, গেলাম না, তোমরা দেখলে। আর ওই জন্য বাবাকে বললাম এসে রাত্রেবেলা একটু না মাংস খেতে ইচ্ছে করছে। এবার মাংস দোকান এত সকালবেলা খোলে না, ওই কারণে উনি বললো তুমি চলে যাও, আমি রান্না করবো। হ্যাঁ, মাংস রান্না করতে পারে আর কিছু। শুয়ে পড়েছে ও দোয়েল, আমাদের দোয়েল আবার শুয়ে পড়েছে। এই দেখো মুখটা দেখি মা, মুখটা দেখি, দেখি বলে বাবলে, দেখি মাথা যন্ত্রণা হচ্ছে মা? আচ্ছা, দাদাকে বললে ওষুধ এনে দেবে। আচ্ছা, টিপে দি একটু মাথা টিপে দি, অমিত রঞ্জন দিচ্ছি। চান করবি না, ঠিক আছে? তুই শুয়ে থাক, আমি একটু পরে আসবো, বাবা তো আছে, ঠিক আছে? আর তাহলে দুধটা কি এখন খাই দিয়ে যাবো? একা খেতে পারবি? এই যে তুমি যখন দুধ রুটি খাবে ওকে খাই দেবে। দুধ আমি গরম করে দিয়েছি, শুধু দুধটা আমি গ্লাসে করে দেবে। আর কতিলা সর্বদে চিনি দেওয়া, তুমি এটা খেয়ে নেবে। ও না মাথাটা একটু গরম মতো, জানো। এদের আর কাজের শেষ নেই, এদিকে গুছিয়ে গেলে ওদিকে যেতে হবে, ওদিকে না করলে এদিকে হয় না। চলো, সব রেডি করে এই যে চলছি একদম তলপা গুছিয়ে মার কাছে। আর জানি আজকে ছুটি হবে, বেশ আনন্দে লাফাচ্ছিলাম, কিন্তু দুঃখের বিষয় ছুটিটা দিল না, মনটা একদম ভেঙে গেছে। সকালবেলায় যাচ্ছি, এখনও কিন্তু একদম মনটা ফ্রি। হ্যাঁ, মানে জানি আজকে 10টার সময় বাবা মাকে ছুটি দিয়ে দেবে। আর তোমার দাদাভাই তো রান্না করতে দেখলে আমি এসে গরম খাবো, এই চিন্তা ভাবনা করে গেলাম। হ্যাঁ, আজ খুসখুসে কাশি হচ্ছে বড্ড, তাই ভাবলাম একটু আখের রস খাই। আর মনিদির সঙ্গে দেখা হয়েছে, মনিদি সবে আমাদের বাড়িতে আসছে। মনিদিকে বললাম তুমি কি 1 গ্লাস আখের রস খাবে? মনিদি বললো না খাবো না। ওই আমার বাবা সারাক্ষণ বাজারে ঘোরে, আরও মা বাড়িতে নেই, আমার বাবাকে বকারও কেউ নেই, আরামসে সারাক্ষণ বাজারে ঘোরে। দিনে রাত্রে যখনই দেখবে আমার বাবা বাজারে ঘোরে। বাবা শুধু বলবে আমি কত বসে থাকবো, বসার সময় আর কি হাঁটতে পারবো, এখন ঘুরে নিই। ওই জন্য আর কিছু বলি না, যতক্ষণ পারি দেখি, তারপরে একাই ঘুরে বেড়ায়। চলো, মা এখন ঘুমোচ্ছে, আর পাশাপাশি বেটে বুড়ো গিয়ে আবার ভর্তি হয়ে গেছে। এই যে মাকে জোর করে তুলে বসালাম, যে মা একটু বসে আর একটু খাও দুধ আর ঠিক আছে। ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 12টার ভিডিও। আর নাচ দিদি মাকে খুব ভালোবাসে, আমাকে তো ভীষণ ভালোবাসে। মাকে এসে দেখে গেল, একটু আদর করে গেল। আর বাবা এসেছিলো, বাবা একটু জল টল খেলে, বাবা না 3তলায় উঠলেই বাবা হাঁপিয়ে পড়ে, বাবাকে বকি, কিন্তু বাবার খাবার আনার কেউ নেই, বাবাকেই আনতে হয়। আর এখন আমি বাড়ি চলে এসেছি, ভাত বললাম তুমি কি এখন মা খাবে? মা বললো তুই দুটো ভাত খেয়ে তারপরে খাবো, আমার একদম খেতে ইচ্ছা করছে না। বলে মা বলে আমি একটু ঘুমাই, তুই গিয়ে চট করে খেয়ে। হসপিটাল থেকে আমাদের বাড়িতে বেশি দূরে না, হার্ডলি 5 মিনিটের রাস্তা, ওই জন্য ঝটপট চলে এলাম বাড়িতে। ভালো পারে আজকের ওই জন্য ভাত নিয়ে যাইনি, আমি খেতে এসেছি, আর মা শুয়ে আছে, আমি গেলে মা খাবে। আর মা খেতে এসে রিচ ফিচ দেবো না, ওর জন্য আমি খেতে চলে এসেছি, মার দেখলে কষ্ট হবে না। আবার হসপিটালে চলে গেছি, গিয়ে এই যে মাকে তুলে আবার ভাত খাওয়াতে বসিয়ে দিলাম। আর আজকে মা ভাত খাচ্ছে, পেঁপে সিদ্ধ তো এনেছিলাম দেখলে, আর মাছের ঝোল, আর কিছু না, সিম্পল খাবার মা খেয়ে নিল। আর বিকালে ভিডিও করলাম না, সবার সঙ্গে গল্প করতে করতে ব্যস্ত, যেহেতু কালকে আমরা আসবো না, ওই কারণে। এইটা হচ্ছে রাত্রের ভিডিও। হসপিটাল থেকে যখন বাড়ি আসি 8টা 8:30, তখন এসে বাড়িতে মাংস আছে আর রুটিটা বানালাম। মানুষ আজ আছে কাল নেই,
আমরা কি সুন্দর সেখানে না যেন ঘর সংসার পেতে বসেছিলাম। মানে এর সঙ্গে গল্প, তার সঙ্গে গল্প, বেশ মজা লাগছিল। কী করে যে সময়টা কেটে যেত ভাবতে পারতাম না। তাই তোমাদেরকে প্রত্যেকটা একটু হলেও আমি হসপিটালে ভিডিও দেখাতাম। কারণ আমাদের কিন্তু পারমিশন ছিল না। আমি লুকিয়ে চুরিয়ে ভিডিও করতাম। তোমাদের প্রথমবারেই আমি জানিয়েছিলাম। কিন্তু কালকে থেকে যখন আসবো না, মনে হচ্ছে কালকেরই ছুটি দিয়ে দেবে মাকে। কারণ যে ডাক্তারবাবু আমার মাকে অপারেশন করেছিল সে আজকে রাউন্ডে আসেনি, কালকে মনে হয় আসবে। আমি একটা নার্স দিদিকে জিজ্ঞেস করেছিলাম। কিন্তু কালকের পরে থেকে সবার সঙ্গে আর দেখা হবে না। একটু মিস করবো যেন সবাইকে। কালকে কি হয় তোমাদেরকে অবশ্যই জানাবো। টাটা।